রেডমি নোট সিরিজের ফোনগুলো কিন্তু ছিল আমজনতার ফোন। কারণ কি রেডমি নোট 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত কিন্তু অনেক ভালো চলছে। এমনকি রেডমি 11 আসার পর থেকে যেই ডিসপ্লের সমস্যা দেখা দিল বা সফটওয়্যার আপডেটের সমস্যা দেখা দিল, তারপর থেকেই রেডমিকে সবাই খারাপ বলা শুরু করছে। আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো রেডমি নোট 14 প্রো প্লাস। এটা কিন্তু গ্লোবাল ভার্সন। আমরা চাইনিজ ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আলাদা করে রাখবো, কারণ কিছু কিছু জায়গা আছে যেগুলো চেঞ্জ। এই নোট সিরিজের ফোনগুলো ছিল আমাদের আওতার ভিতরে, কিন্তু এখন বর্তমানে যে নোট সিরিজগুলো বের হচ্ছে সেগুলোর প্রাইস কিন্তু আকাশচুম্বী। সো সেই ক্ষেত্রে এই নোট সিরিজ আস্তে আস্তে আমজনতা থেকে হাই লেভেল মানে আপার লেভেলের জনগণের জন্য পৌঁছায় যাচ্ছে। আর এগুলোতে যে পারফরমেন্স কেন্দ্রিক বিষয়টা বেশি ক্যাচ করা হতো সেইটাও কিন্তু আস্তে আস্তে দিন দিন বিলুপ্ত পাচ্ছে, যে অ্যাভারেজের ভিতর একটা ফোন রাখার ট্রাই করতেছে। দাম বেশি হয়ে যাচ্ছে প্লাস অ্যাভারেজের ভিতর মানে সব দিক বিবেচনা করে একটা ফোন রাখার ট্রাই করতেছি। রেডমি নোট 14 প্রো প্লাস এটার গ্লোবাল ভার্সন চাইনিজ ভ্যারিয়েন্ট দুইটাই কিন্তু আলাদা, তবে কিছু চেঞ্জ আছে যেগুলা চাইনিজ ভ্যারিয়েন্টে ভালো করছে, আবার কিছু চেঞ্জ আছে যেগুলা গ্লোবাল ভ্যারিয়েন্টে ভালো করছে। আজকে আমরা দেখবো কোনটা ভালো কোনটা খারাপ। প্রাইস রেঞ্জ গ্লোবালে অনেক বেশি, আমি প্রাইসটাও বলবো এবং চাইনিজটার প্রাইসটা কম, কি কি সমস্যা আছে সেটাও বলবো। লেটস গেট স্টার্টেড। রেডমির ফোন আমাদের কখনোই হতাশ করে না। বক্সের ভিতরে আপনারা 120 ওয়াটের চার্জার এবং ব্যাক কভার পেয়ে যাবেন, একটা পিনও পাবেন। ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে এই ডিজাইনটা অনেকেরই পছন্দ হবে, অনেকেরই পছন্দ হবে না। যেমন আমার পার্সোনাল ভাবে অতটা পছন্দ হয়নি, কারণ ক্যামেরা বাম্পটা অনেক বড় দেখা যাচ্ছে। আর এখানে যে গ্লাস ব্যবহার করছে ক্যামেরা বাম্পটার সম্পূর্ণটাই একটা গ্লাসের উপর ডিপেন্ড করে আছে। সো স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। পকেটের দোকানও প্লাস বের করা ওই টাইমটাতে স্ক্র্যাচ বেশি পড়বে। যদি প্রত্যেকটা ক্যামেরা মাউন্টের জন্য আলাদা আলাদা গ্লাস ব্যবহার করতো সেক্ষেত্রে কিন্তু এই স্ক্র্যাচটা খুবই কম পড়তো এবং ফোনের ডিউরেবিলিটির দিক থেকেও ফোনটা আগায় থাকতো। এটার ব্যাকপার্ট এবং ফ্রেম দুই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক ব্যবহার করছে। এই ডিজাইনটা একদম কার্ভ ডিজাইন, যে উপরের পার্টও কার্ভ নিচের পার্টও কার্ভ, সেক্ষেত্রে আপনারা ধরতে গ্রিপটা ভালো পাবেন। এখানে ডিসপ্লেতেও কিন্তু কোনি গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট পাবেন, যেটা কিন্তু খুবই ভালো। হয়তোবা এই ক্যামেরার কারণে ওয়েট ব্যালেন্সে একটু সমস্যা হয়েছে, যে সামনের দিকে একটু ভারী মনে হবে। এটার ওয়েট 208 গ্রাম বা 10 গ্রামের মতো। এখানে ডিসপ্লেতে 6.67 ইঞ্চির 120 হার্জের সাপোর্টের সাথে অ্যামুলেট প্যানেল ব্যবহার করছে। পিক ব্রাইটনেসও কিন্তু আপনারা 3000 নিচ পর্যন্ত পাবেন, যেটা আউটডোরে কোনো প্রকার সমস্যা হবে না। আর ইনডোরে তো সমস্যার কথা আসতেইছে না। এখানে কিন্তু ডলবি ভিশনের সাপোর্টটাও পাবেন। মুভি কন্টেন্ট গেম খেলেও কিন্তু এখানে আপনারা গ্রাফিক্সটা ভালো পাবেন। কালার অ্যাকুরেসি ভিউইং অ্যাঙ্গেল সবই কিন্তু ঠিকঠাক, একদম কন্ট্রাস্টও বোঝা যাচ্ছে, কোনো প্রকার সমস্যা নেই। তবে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এখানে কিন্তু টাচ ইস্যুটা হালকা আছে, যে মিস টাচ করে দু এক ক্ষেত্রে, সবসময় যে করে তা কিন্তু না। তবে চাইনিজ ভ্যারিয়েন্টের যে ফোনগুলো ছিল সেইটাতে কিন্তু এরকম কোনো প্রকার প্রবলেম হইতো না। এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকুরেট ভাবেই কাজ করে, অতটাও স্লো না, তবে অ্যানিমেশন স্লো আপনার কাছে মনে হইতে পারে। আর এইটা কিন্তু একটু নিচের দিকে, যদি আরেকটু উপরের দিকে হইতো তাহলে কমফোর্টেবল ভাবে ফিঙ্গারটা দেওয়া যেত। আর চাইনিজ ভ্যারিয়েন্ট এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনে কিন্তু আইটি রেটিং 68, 69ও ব্যবহার করছে, যেটা 69K। এটা কিন্তু পানির ভিতরে কিছুই হইতো না। তবে এই গ্লোবাল ভ্যারিয়েন্টে 68টাই ব্যবহার করছে। কেন করছে তা জানি না, তবে এটার মধ্যে 69 থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা শিওর না। তবে পানি বা পানি ছিটে ফোটা, বৃষ্টির পানি থেকে ময়লা টয়লা লেগে গেলে এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। রেডমি নোট 14 প্রো প্লাসের সব থেকে বড় একটা চেঞ্জ এসেছে কোথায় জানেন? ক্যামেরাতে। এটার ক্যামেরাতে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ব্যবহার করছে। চাইনিজ ভেরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা ছিল, যেটার কারণে স্পোর্টের ছবিগুলোতে ভালো একটা রেজাল্ট পাওয়া যেত। সো সেই ক্ষেত্রে ক্যামেরার দিক থেকে আমি বুঝতেছি না যে দাম কিন্তু গ্লোবালেরটা বেশি, চাইনিজ আর ইন্ডিয়ানটার ভেরিয়েন্টের প্রাইস কম। সো সেই ক্ষেত্রে কেন টেলিফটো লেন্স দিল না সেটা একটা প্রশ্ন থেকে যায়, যার কারণে আপনারা পোর্ট্রেট ছবিগুলো নিয়ে অতটাও স্যাটিসফ্যাকশন মানে মনের মতো ছবি পালেন না। এখানে মেন ক্যামেরা ছবিগুলো কিন্তু ভালোই, ডিটেলসটা ভালো ধরতে পারতেছে, লাইটিং কন্ডিশনে ঠিক আছে। তবে লাইটের বিপরীতের ছবিগুলোতে একটু আমার কাছে মনে হয় যে ডিটেলসের অভাব আছে। যদি লাইটের প্রপার লাইট বা হালকা লাইটও থাকে সেক্ষেত্রেও ছবি ঠিকঠাক বলা যায়, কিন্তু লাইটের বিপরীতের ছবিগুলোতে হালকা আপনারা মনে করবেন যে ডিটেলস কম আর শার্প ক্লিয়ারিটিটা একটু বেশি দেয়। আর এখানে আল্ট্রা ওয়াইডের ছবিগুলোও কিন্তু মোটামুটি ভালোই। তবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আমি সর্বপ্রথম দিন যেদিন ভিডিও বানাই বা আমি রেগুলার যেদিন থেকে ভিডিও করি আমি বলে আসছি যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ভালো একটা দেয় না, মানে সাপোর্ট দেয় না। তবে স্যামসাং এর ক্ষেত্রে বা আপনি যদি ইসের ক্ষেত্রে ধরেন, এতদের ক্ষেত্রে ধরেন, সেগুলো আলাদা, ওদের সেন্সরগুলো ভালো থাকে। তবে এইখানে যে 8 মেগাপিক্সেল দিয়েছে এইটা সাইডের এরিয়াগুলো কর্নারগুলোতে থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন না। সো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ক্যামেরার দিক থেকে আগে ভালো ছিল না এখন ভালো আছে। যদি মেইন ক্যামেরার ফোকাসের কথা বলি তাহলে মেইন ক্যামেরা এখন বর্তমানে ভালো আছে এই গ্লোবাল ভ্যারিয়েন্টে। আর চাইনিজ ভ্যারিয়েন্টে যে পোর্ট্রেটের একটা ভালো অপশন ছিল, যে টেলিফটো লেন্সটা ছিল, সেই ক্ষেত্রে ওইখানে আবার
ভালো করতেছে। সো এইগুলা আপনি মাথায় নিয়েই একটা ফোন কিনবেন যে আপনি 10,000 টাকা বা 9,000 টাকা ইনভেস্ট করছেন বেশি, সেখান থেকে আপনি কি বেনিফিটটা পাচ্ছেন, নাকি পুরাতন যে চাইনিজ ভেরিয়েন্ট অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট ওইটা কেনাটাই আপনার জন্য বেটার হবে। সেটা কিন্তু চিন্তা ভাবনা করে দেখে শুনে নিবেন। আগেই হুবদাপ ডিসিশন নিয়ে একটা ফোন কিনতে যাবেন না। এখন আসি প্রসেসরের দিক থেকে। ক্যামেরাকে যদি মেনেও নেওয়া যায়, প্রসেসর মানা যাচ্ছে না। কারণ নোট সিরিজ আমাদের কখনো হতাশ করতে না, কিন্তু এখন বর্তমানে হতাশ করা শুরু করছে। নোট সিরিজে যে প্রসেসরে ব্যবহার করছে হলো স্ন্যাপড্রাগনের 7S Gen 3। এই প্রাইস রেঞ্জে, এটার প্রাইসটা আমি বলে দিই, 1256 যেটা, সেটা প্রায় 44 থেকে 46,000 টাকার মধ্যে পাবেন। আর যেটা 256 জিবি ভেরিয়েন্ট, ওইটা কিন্তু আপনারা পাবেন 49 বা 50-এর কাছাকাছি। সো যদি চাইনিজ আর ইন্ডিয়ানটা দেখেন, সেটার প্রাইস করবে 35 থেকে 36,000 টাকা। আমি 10,000 টাকা বেশি দিয়ে প্রসেসর সেমই থাকতেছে, ক্যামেরার দিক থেকেও হালকা চেঞ্জ পাইতেছি। আবার এমনকি ব্যাটারিতেও কিন্তু এটা ডিফারেন্স আছে, যে চাইনিজ ভ্যারিয়েন্টের ব্যাটারিতে 6200 mAh এর ব্যাটারি, আর যেটা গ্লোবাল ভ্যারিয়েন্ট সেটাতে পাবেন 5110 অথবা 5100 মতো। এখানে কিন্তু একটা বড় চেঞ্জ আছে। সো গ্লোবালটা কিনা আপনার জন্য উচিত হবে কিনা সেটা আপনার ডিসিশন। তবে এখানে প্রসেসরে যদি স্ন্যাপড্রাগনের 8 Gen 2 অথবা 3 দিত, এ মানে পারফরমেন্সের দিক থেকে নোট সিরিজ হতাশার দিকে রাখা যাইতো না। কিন্তু এখন বর্তমানে যেই প্রসেসরটা দিয়েছে, এটা থেকে আপনারা বেশি এক্সপিরিয়েন্স রাখেন না গেমিংয়ের ক্ষেত্রে, মোটামুটি এভারেজের ভিতরে একটা আশা রাখেন। এখানে আপনি 10টা-12টা অ্যাপস নিয়েও কাজ করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। ল্যাগ বা ফ্রেম ড্রপ এইগুলোও কিন্তু খুবই কম দেখা দেবে। তবে গেমিংয়ের ক্ষেত্রে 30 FPS পাবেন গেনশিন ইম্প্যাক্টে, দেন পাবজিতে 60 FPS পাবেন। তবে টানা গেম খেললে 1 ঘন্টা বা 1 ঘন্টা পার হইলে ফ্রেম ড্রপের দেখাও পাবেন। এই প্রসেসরটা কিন্তু গেমিংয়ের জন্য সম্পূর্ণ অপটিমাইজ না, তবে মিড রেঞ্জ হিসেবে মোটামুটি ধরা যায়। মিড রেঞ্জে যদি আপনি গেমিংয়ের কথা বলেন, তাও কিন্তু না। সো এটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা এভারেজের ভিতর নেবেন তারা। কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টটাই নিয়েন, এটাই গ্লোবাল ভ্যারিয়েন্টটা নেওয়ার দরকার নাই। হালকা পাতলা কিছু চেঞ্জ পাবে। এখানে অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করছে এবং রিডমির হাইপার ওএস দিয়ে এটা ইউআই কন্ট্রোল করে। সো সেই ক্ষেত্রে হাইপার ওএসটাও মোটামুটি ভালো, একদম বেশি ল্যাগ বা ফ্রেম ড্রপ সেটাও কিন্তু না। তবে চাইনিজ ভ্যারিয়েন্ট থেকে গ্লোবাল ভ্যারিয়েন্টের হাইপার ওএসটা একটু ভালো। কারণ কি, এখানে আপনারা আননেসেসারি অ্যাপসও একটু কম দেখা পাবেন। দেন লোকেশন, দেন কোনো প্রকার লোকেশন ট্র্যাকিংয়েও সমস্যা হবে না। দেন মেসেজ আসা বা যাওয়ার থেকেও কোনো প্রকার সমস্যা হবে না। যেটাকে বলে আর কি নোটিফিকেশন দিলে, সেটাও কিন্তু হবে না। সো এই ক্ষেত্রে আবার একটু ভালো পাচ্ছেন। সো কিছু কিছু ভালো আছে। এই শুধুমাত্র এই ছোটো ছোটো ভালোর জন্যই কি এত টাকা ইনভেস্ট করা উচিত হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, আপনারা কমেন্টে জানাতে পারে। আর আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, আশা করি একটা লাইক একটা কমেন্ট পাবো। আর 2টা কথা বলে ভিডিওটা শেষ হয়ে যাবে। স্টোরেজ টাইপ কেমন এবং ব্যাটারি এবং চার্জিং ব্যাকআপটা কেমন। এখানে স্টোরেজ টাইপ UFS 2.2, তবে 3.1 দিলে আরও ভালো হতো। তবে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে বা এই রেঞ্জের যে ফোনগুলো আছে, সেগুলোতে কিন্তু 3.1 দেখা যায় না তা না। সেক্ষেত্রে এটার স্টোরেজ টাইপ আর একটু বাড়ানো উচিত ছিল। আর এখানে ব্যাটারি ব্যাকআপ নিয়েও যদি বলি, সেক্ষেত্রে আপনারা স্ক্রিন অন টাইম যেটা বলে SOT, সেটা পাবেন হলো 6 থেকে 7 ঘন্টার মতো। আর রেগুলার ইউজে 1 দিনের মতো সাপোর্ট পাবে। আপনারা যদি আশা করেন 1 দিন প্লাস পাবেন, সেক্ষেত্রে না। তবে চাইনিজ ভ্যারিয়েন্ট আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে কিন্তু 1 দিনের প্লাস পাওয়া যায়। 6200 mAh এর ব্যাটারি আছে। সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা কেমন লাগছে আমাদের জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।